ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস লাইফস্টাইল। আমি অঙ্কিতা চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমার খুবই কাছের মানুষের জন্মদিন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কাছের মানুষ বলতে কাকে বোঝাচ্ছি। হ্যাঁ, তো তার জন্মদিন 30শে এপ্রিল, কিন্তু যখনের এই ভিডিওটা ক্লিপগুলো তখন হচ্ছে 29শে এপ্রিল। আমার ইচ্ছে ছিল রাত 12টার সময় তাকে সারপ্রাইজ করার, তো সেই মতনই আমি ভিডিও চালু করেছিলাম বিকেল থেকে। চাটা করে খেয়ে সবাইকে চা দিয়ে এসে নিচে আমি একটু ওপরে বসে চা খাচ্ছিলাম ওয়েদারের কাছে বসে। তো তারপরে আমার শুরু হলো তোড়জোড়। বেলুন ফোলাতে গিয়ে আমার এক অবস্থা, একটা বেলুন তো আমি ফোলাতে পারলাম না, একটাও পারিনি। উল্টে সব কটা হাতে ফেটে গিয়ে হাতে লাল হয়ে গেল, দাগ হয়ে গেল। তো সেই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম আশাই বেলুন ফোলানোর, ওই প্ল্যানটা ক্যান্সেলই করে দিয়েছি আমি। তো বাকি সব রয়েছে আরও ধীরে ধীরে। আমি এখন দেখাচ্ছিলাম কেকটা। দেখাবো অবশ্যই দেখাবো, ভালো করে লাস্টে দেখাবো। এখন দেখালাম না, পুরোটা একেবারে সাথে থাকো, দেখাবো। তো এই মতো তোড়জোড় চলছে এখন আমার ডেকোরেশন করার জন্য। একটু ইচ্ছে আছে গোলাপের পাপড়িগুলো দিয়ে একটা হার্ট শেপের মতো বানিয়ে ও মাঝখানে কেক, গিফট, একটা গোলাপ এরম রাখার, আর কিছু গোলাপের পাপড়ি আমি রেখে দিয়েছি যখন ও এন্ট্রি নেবে তখন দেওয়ার জন্য। এই দেখো, কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি সবই দিয়েছি অথচ গিফটটাই দিইনি। আর এমনই আমার অবস্থা যে গিফটটা র্যাপ করবো, একটা গিফট র্যাপার দিয়ে সেইটুকুনিও আমি করে উঠতে পারিনি। তো সেই হিসেবেই দিয়ে দিয়েছি। আমি এখন বলছিলাম যে আমার আর 3 মিনিট বাকি, আমি ওকে দরজার বাইরে বের করে দিইনি, মানে নিচ থেকে আমরা খেয়ে দিয়ে যখন উপরে উঠেছিলাম, তো ও 15 মিনিট আগেই উপরে উঠে চলে এসেছিলো 12টা। তো আমি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম যে দাঁড়াও ওখানেই, তুমি আসবে না এখন ভেতরে, আমি যখন হলো তখন আসবে। তারপরে এই যে দেখো আমার প্ল্যান মতো যেরকম চেয়েছিলাম, আশা করছি ওর পছন্দ হয়েছে। যেই মানুষটা সবসময় সবার এত শখ ইচ্ছে সব পূরণ করে, সেই মানুষটার জন্য তো একটুখানি এটা করা চলেই। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা জানিও, আর ওকে সবাইকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর